ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, মন কি আপনার বন্ধু নাকি শত্রু? শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোক থেকে জানব। 6 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, বন্ধু আত্মা আত্মনতস্য যেন আত্মা এব আত্মনাজ্জিত অনাত্মন তু শত্রুতে বর্তেত আত্মৈব শত্রুবৎ। এর অনুবাদ, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তিরই মনই তার শত্রুর মতো। এই শ্লোকের তাৎপর্য হল, অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য মনকে সংযত করা, যাতে মানব জীবনে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করেছে এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয়। জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভু আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশই পালনে জীব স্বতঃ প্রবৃত্ত হয়। প্রাকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণভাবামৃত অবলম্বন করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, যে নিজেই নিজেকে জয় করেছেন, যে নিজেই নিজের বন্ধু এবং যে নিজেই নিজেকে জয় করতে পারেনি, এরূপ অনাত্মার আত্মাই শত্রুতা করে স্বীয় অনিষ্ট সাধন করে। এই শ্লোকের ব্যাখ্যা হল, বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনাজিত, অর্থাৎ নিজের মধ্যে নিজের ছাড়া অন্য কোনো সত্তার অস্তিত্ব নেই। সুতরাং যে নিজের মধ্যে নিজেকে ছাড়া অপরের শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির বিন্দুমাত্র প্রয়োজনীয়তা রাখেনি, অর্থাৎ অসৎ পদার্থের প্রত্যাশা সর্বতভাবে ত্যাগ করে তার সমস্বরূপে স্থিত হয়েছে, সেই নিজেকে জয় করেছেন। সে যে আত্মাতে স্থিত হয়েছে তা কিভাবে জানা যাবে? তার অন্তরে সমত্বের স্থিতি লাভ করবে, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সমত্বভাবে তার অন্তর পূর্ণ হবে। এর দ্বারাই জানা যাবে যে সে ব্রহ্মে স্থিত হয়েছে। এর তাৎপর্য হলো এই যে, ব্রহ্মস্থিত ব্যক্তি নিজেই নিজেকে জয় করতে পারে। প্রকৃতপক্ষে ব্রহ্মস্থিতি নিত্য নিরন্তর হয়েই রয়েছে। কেবলমাত্র মন, বুদ্ধি ইত্যাদিকে আপন বলে মনে করায় যে স্থিতি অনুভূত হয় না। জগতে অপরের সাহায্য ব্যতিরেকে কেউ কাউকে জয় করতে পারে না এবং অন্যের সাহায্য নেওয়াই হলো স্বয়ংকে পরাজিত করা। এইভাবে দেখা যায় যে স্বয়ং প্রথমে পরাজিত হয়েই অন্যকে জয় করে। যেমন কেউ কাউকে অস্ত্র শস্ত্র সাহায্যে পরাজিত করলে তার অর্থ অন্যকে পরাজিত করতে হলে অস্ত্র শস্ত্রের আশ্রয় বা অধীনতা নিতে হয়। কেউ আবার শাস্ত্রের সাহায্যে বুদ্ধির দ্বারা শাস্ত্রার্থ করে অন্যের উপর কর্তৃত্ব লাভ করে। সেখানে সে প্রথমে শাস্ত্র বা নিজ বুদ্ধির নিকট পরাজিত হয়। অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছুর দ্বারা কারুর উপর জয়লাভ করে সে নিজে আগে সেই বস্তু সমূহের অধীন হয়। নিয়ম হলো এই যে, স্বয়ং পরাজিত না হয়ে অন্যকে জয় করা যায় না। সুতরাং যে নিজের জন্য অন্যের উপর বিন্দুমাত্র নির্ভর করে না সেই নিজেকে জয় করতে পারে এবং স্বয়ং তার বন্ধু হয়ে থাকে। অনাত্মনস্তু শত্রুতে বর্তেতাত্তৈব শত্রুবৎ, অর্থাৎ যে স্বয়ং ব্যতীত অন্যের অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, ধন, বৈভব, রাজ্য, সম্পত্তি, পদ অধিকার প্রভৃতিতে নিজের জন্য প্রয়োজনীয় বলে মনে করে তাকেই অনাত্মা বলা হয়। এর তাৎপর্য হলো যে, যা নিজের স্বরূপ নয়, আত্মা নয়, সেগুলিকে নিজের প্রয়োজন এবং সহায়ক বলে মনে করে এবং সেগুলিকেই নিজের স্বরূপ বলে মেনে নেয়, এরূপ অনাত্মা ব্যক্তি নিজেই নিজের সঙ্গে শত্রুতা করে। যদিও সে মনে করে যে মন, বুদ্ধি ইত্যাদিকে নিজের ভেবে তার উপর সে আধিপত্য বিস্তার করেছে, সেগুলিকে সে জয় করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই পরাভূত হয়।
এইভাবে অন্যের কাছে পরাজিত হয়ে নিজেকে জয়ী ভাবাই হলো নিজের সঙ্গে শত্রুতা করা। শত্রুত্বে বলার অর্থ হলো যে যা নিজের নয় তার সঙ্গে আমি এবং আমার সম্পর্ক মেনে নেওয়াই হলো নিজেই নিজের সঙ্গে শত্রুতা করা। এর দ্বারা প্রতিপন্ন হয় যে স্বয়ং প্রকৃতজনিত পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই শত্রুতা শুরু হয়। মানুষ প্রাকৃত বস্তুর ওপর যতই অধিকার বিস্তার করতেই থাকে ততই সে নিজেকে পরাধীনতা করতে থাকে। উপরন্তু সে মান, মর্যাদা, কীর্তি ইত্যাদি আকাঙ্ক্ষা করে ক্রমশ আরও বেশি করে পতিত হতে থাকে। সে মনে করে আমি ঠিক করেছি, আমার উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপারটি একেবারে বিপরীত হয়। এইভাবে সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা বাড়িয়ে তোলে। খুব আশ্চর্যের কথা হলো এই যে মানবদেহ সর্বতোভাবে জড়তাকে পরিহার করে শুধুমাত্র চিন্ময় তত্ত্ব লাভের উদ্দেশ্যেই প্রাপ্ত হয়েছে। সেই উদ্দেশ্য ভুলে মানুষ বর্তমানে এবং মৃত্যুর পরও তার মূর্তি, ছবি ইত্যাদির দ্বারা যাতে তার নিজ নাম স্থায়ী হয়, এইভাবে জড়ত্বকে গুরুত্ব দিয়ে সেগুলিকে বজায় রাখতে প্রয়াসী হয়। এইভাবে চিন্ময় হওয়া সত্ত্বেও জড়ত্বের দাসত্বে আবদ্ধ হয়ে সে নিজেই নিজের সঙ্গে শত্রুর মতো আচরণ করে। শত্রুবৎ বলার এই ভাব প্রকাশিত হয় যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি প্রভৃতি নিজের বলে মনে করে সে নিজেকে এগুলি অধিপতি বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দাস হয়ে যায়। যদিও তার নিজের দৃষ্টিতে তার ব্যবহার নিজের আহিত করার দিকে থাকে না, কিন্তু পরিণামে এতে তার অহিতই হয়। তাই ভগবান বলেছেন যে তার ব্যবহার নিজের সঙ্গে শত্রুবোধ অর্থাৎ শত্রুর মতোই হয়ে থাকে। তাৎপর্য হলো এই যে কোনো ব্যক্তি স্বইচ্ছায় নিজের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে না, কিন্তু অসৎ বস্তুর আশ্রয় নিয়ে মানুষ নিজের হিত সাধনের জন্য যা কিছু করে তা প্রকৃতপক্ষে তার শত্রুর মতোই হয়ে দাঁড়ায়। কারণ অসৎ বস্তুর আশ্রয় নিলে পরিণামে সেটি জন্ম মৃত্যুর মহা দুঃখদায়ক হয়। এই শ্লোকের বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, শরীরে আমি ও আমার ভাব যদি না থাকি তাহলে নিজেই নিজের মিত্র, আর শরীরকে নিজের বলে মনে করা হয় তাহলে নিজেই নিজের শত্রু হয়। অর্থাৎ অনাত্মাতে গুরুত্ব দিলে তার পরিণাম শত্রুর মতোই হয়। শত্রুবৎ অর্থাৎ শত্রু যে ক্ষতি করে সেই ক্ষতি যে নিজের প্রতি নিজেই করে। ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের যত ক্ষতি করে তার শত্রুও তত ক্ষতি করতে পারে না। বাস্তবে দেখা যায় শত্রুদের দ্বারা আমাদের ক্ষতির পরিবর্তে ভালোই হয়। তারা আমাদের কোনো ক্ষতিই করতে পারে না, কেননা তারা বস্তু পর্যন্তই পৌঁছাতে পারে, স্বরূপ পর্যন্ত পৌঁছায় না। সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ করা ব্যতীত আর কী বা হতে পারে? বিনাশীল বস্তুর বিনাশে আমাদের মঙ্গলই হয়। আসলে আমাদের ভাব নষ্ট হলেই আমাদের ক্ষতি হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের ৬ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।